বেসিক টু অ্যাডভান্স ফটোশপ সিসি এই পার্টে আমি কথা বলবো কিভাবে আপনি জুম করবেন এবং জুমিং এবং স্ক্রলিং করবেন, জুমিং এবং স্ক্রলিং করবেন নেভিগেশন বারের সাহায্যে। তো চলুন দেখা যাক কিভাবে করা যায়। তো আপনি ভাবেন একটা কাজ করছেন, এখানে আপনি অনেক সাইডের মানে মনে করেন যে এখানে এই যে ইমেজের এই যে ফুলের যে একটা ব্যবহার করা হয় ফুলটা, তো এইখানে সাইডেরটা এই কর্নারটা আপনি দেখবেন অনেক ছোট, তো অনেক ভালোভাবে আপনি দেখতে চান, তো কীভাবে দেখবেন সেক্ষেত্রে আপনি নেভিগেশন বারটা অনেক সুন্দরভাবে হেল্প করতে পারে। তো সেটা কীভাবে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে নেভিগেশন বার খুঁজে বের করেন। এটা যেন কোন জায়গায় ছিল আমি ভুলে গেছি। এই তো নেভিগেটর ক্লিক করলাম, ক্লিক করার পরে ওইখানে আছে। তো এটা হচ্ছে টুল প্যানেলের নেভিগেটর আছে এখানে। তো আমি এখান থেকে ছাড়াই নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম দেখেন, আমি আবার দেখাচ্ছি। রিসেট এসেনশিয়াল দিবেন, দিলে চলে আসবে। এখানে ছিল, সে গেল কই? উইন্ডো থেকে না থাকলে আবার উইন্ডোতে যাবেন, গিয়ে নেভিগেটর খুঁজে বের করে নিয়ে আসেন। নেভিগেটর, তো নেভিগেটর এখান থেকে নিয়ে আসলাম, ছাড়াই চলে আয়, টেনে ছাড়াই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই নেভিগেটরটা অনেক মানে ইলাস্ট্রেটরে যেমন ফটোশপে সেম ভাবে হেল্প করে। তো এখানে দেখেন পার্সেন্টেজ আছে কত, ফুল আছে। তো ফুল থাকা অবস্থায় আমি একটু জুম করে নিলাম। যে কোনো এই নেভিগেটর ওপেন থাকা অবস্থায়, প্লটিং করে থাকা অবস্থায় আমি যে কোনো টুল দিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো এখন এটা ফুল স্ক্রিন দেখাচ্ছে, আপনার দরকার হচ্ছে আপনি অনেক ছোট জায়গা দেখবেন। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি জুম করতে থাকেন। তো এটা এখানে কাস্টমার লিখে দিতে পারেন, অথবা এইটা এই স্লাইডারটা ধরে এবার টান দিতে পারেন। টান দিলে দেখেন এই যে ভিতরে রেড রেক্টেঙ্গুলারটা এটা ছোট হচ্ছে, আপনি যত জুম করুন তত ছোট হবে। ঠিক আছে, এখন এটা আমার দরকার এই ফুলের এই পাশের এইখানে নিয়ে যাওয়া। আমি এইখানে দেখতে যাচ্ছি, সেটা ওই আরো জুমে দেখতে চাই, সেটাই। এখন আমি জুম আছে এখানে, তো আমি সিলেক্ট করে টেনে নামাই নিয়ে আসলাম। আমি উপরে ফুলের এটা দেখতে চাই, দেখলাম যে এখানে নিয়ে যাচ্ছে, এই লাল রেক্টেঙ্গুলারটা সেখানে যাচ্ছে। এখন আপনার যে দুইভাবে জুম করছে, এখানে টাইনার, এখানে কাস্টম ভাবে লিখে, তো এটা বাদেও আপনি করতে পারেন। কিভাবে এটা বাদে কিভাবে হতে পারে, তো সেটা হচ্ছে আবার আপনি ক্লিক করে যে কোনো জায়গায় এবার নিয়ে যেতে পারেন। দেখছেন ক্লিক করলে যে কোনো জায়গায় যাচ্ছে ফটোশপের উপর। তো আপনি সেটা কিভাবে হতে পারে, তো দেখেন এই যে স্লাইড যেটা, এই যে জুম আউটের স্লাইডার যেটা, এর দুই পাশে দুইটা দেখেন পিরামিডের মতো আছে। তো বড় পিরামিড মানে আপনি জুম করবেন বড় বড় দেখবেন, আর ছোট পিরামিড মানে ছোট দেখবেন। তার মানে কি ছোট জিনিস ছোট দেখায়, বড় জিনিস বড় দেখায়, তাই তো? তো ছোট জিনিস আসলে সবসময় ভালো, আর বড় জিনিস সব কেমন, আর বড় জিনিস অনেক সময় ভালো। তো যাও, এই জুম মেনে যে ক্লিক করলে এখানটা জুম হচ্ছে, আর এখানে ক্লিক করলে এটা জুম আউট হচ্ছে। এখানে কত পার্সেন্ট জুম সেটা দেখাচ্ছে। তা আপনার চাইলে এভাবে করতে পারেন। আর তারপরে এই যে কালারটা, এটা দেখে একটু চেঞ্জ করা যায় কিনা। এটা তো রেড দেখাচ্ছে, তো রেড আসলে আমার জন্য শুভ না, আমি রেড নিয়ে কখনো কাজ করি, রেড নিয়ে কাজ করবো না। দিয়ে অপশনে যাই, এখানে দেখেন এই কালারটা চেঞ্জ করার জন্য এই কর্নারে কিছু দাগ মতো আছে, ঠিক কাটাকাটির নিচে। তো যেখানে ওই একটা কথা আছে, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইতে পারো হেরামুক্তা। তো আমরা হেরামুক্তা না পাবো না, কিন্তু আমরা এই যে দাগগুলো ফটোশপ ইলাস্ট্রেটর যেখানে দেখবো অ্যাডোবি সফটওয়্যার, সেখানে একটা গুঁতো দেবো, যে দেখে এখানে ক্লোজ আছে আর ক্লোজ ট্যাব গ্রুপ। এটা দরকার না, আমাদের প্যানেল অপশনে দেয়। আমি যেটা খুঁজি প্যানেল অপশনে পাই নাকি, ও এখানেতে ভিউ বক্স। এইটার টোটাল নামটা তাহলে কি বক্স, ভিউ বক্স। এই যে লাল যে শেড মানে রেক্টেঙ্গুলার মতো, এটা ভিউ বক্স নাম। তো এইটার কালার চেঞ্জ মেবি এইখান থেকে হতে পারে। তো আমি আসলে রেড সিগন্যালে দেখতে যাচ্ছি না, গ্রিন সিগন্যাল, তো গ্রিন ক্লিক সিলেক্ট করলাম করে, ও এটা তো সাথে সাথে চেঞ্জ হচ্ছে, অনেক মজার। তো ইয়েলো তেমন আই ক্যাচিং না, তো আমি ব্ল্যাক দিই, ব্ল্যাক একেবারে কড়া।
ওকে দিলাম, ওকে দিয়ে আমি তাহলে এটা এইভাবে করতে। তাহলে আপনি এভাবে চাইলেও আপনার যে কোনো অংশ আপনি সিলেক্ট করে নিয়ে নেভিগেটর বাদ দিয়ে আপনি নেভিগেট করে দেখতে পারেন। আপনার ছোট ছোট জায়গায় এখানে ক্লিক করে দেখতে পারেন। তো এটাই ছিল মূলত স্ক্রোলিং এবং জুমিং উইথ নেভিগেটর। তো আশা করি সবাই ক্লাসটা উপভোগ করছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।